হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? তো ইনফিনিক্স নোট 30 ভিআইপি রেসিং এডিশন এই মোবাইল ফোনটি ইতিমধ্যে গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছে, অর্থাৎ এই মোবাইল ফোনটি অলরেডি চাইনিজ মার্কেটে লঞ্চ করা হয়েছে এবং এটা আশা করা যাচ্ছে যে এই মোবাইল ফোনটি পরবর্তীতে বাংলাদেশেও লঞ্চ হতে পারে। তো বন্ধুরা, এই মোবাইল ফোনটি যে ইনফিনিক্স নোট 30 যে মোবাইল ফোনটি ছিল সেই মোবাইল ফোনটির মতনই এই মোবাইল ফোনটিতে রয়েছে, কিন্তু বেশ কিছু চেঞ্জ রয়েছে এই মোবাইল ফোনটিতে। তো আজকের এই ভিডিওতে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব এবং বন্ধুরা এটাও জানবো যে এই মোবাইল ফোনটি যদি বাংলাদেশে আসে তাহলে কত টাকা বাজেটের আশেপাশে পাওয়া যেতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আমরা এক নজর এই মোবাইল ফোনটির বক্সের ভিতরে তারা কি কি দিচ্ছে এই বিষয়টা আগে দেখে নিই। তো বক্সের ভিতরে আপনারা পেয়ে যাবেন চার্জার, কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি, তার সাথে পেয়ে যাবেন 15 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জিং, তার সাথে পেয়ে যাবেন একটি ব্যাক কভার, একটি স্ক্রিন প্রোটেক্টর, সিম ইজেক্টর পিন। তো বন্ধুরা, এই সকল বিষয়সমূহ পেয়ে যাবেন আপনারা এই মোবাইল ফোনটির বক্সের ভেতরে। দেন যদি বন্ধুরা আমরা এই মোবাইল ফোনটির ডিজাইন নিয়ে কথা বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে ভিগেন লেদার ব্যবহার করা হয়েছে, যার ফলে মোবাইল ফোনটির ডিজাইনটি আরও অনেক সুন্দর এবং অ্যাট্রাকটিভ লাগছে। এবং বন্ধুরা, এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে একটি 3D লাইট ব্যবহার করা হয়েছে, যার ফলে মোবাইল ফোনটি ব্যবহারের সময় বা এই জায়গাতে লুকিংয়ের দিক দিয়ে অসাধারণ লাগে। আর বন্ধুরা, এই মোবাইল ফোনটির ফ্রেমে রয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম, যেখানে রয়েছে রেড কালারের অ্যালুমিনিয়াম ফ্রেম, যেটা দেখতে অসাধারণ লাগছে। আর বন্ধুরা, এই মোবাইল ফোনটির এই জায়গাতে যে ক্যামেরা মডিউল দেখতে পাচ্ছেন, এখানেও রেড কালার এই জায়গাতে রিংয়ের মতন একটি ব্যবহার করা হয়েছে, যার ফলে এই জায়গাতে ব্ল্যাক কালার এবং রেড কালার এই দুটো কালারের কম্বিনেশন আমার কাছে দুর্দান্ত লেগেছে। আর যদি ফোনটির ওয়েট নিয়ে বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটির ওয়েট হলো 190 গ্রাম এবং ফোনটির থিকনেস হলো 8.2 mm। এই মোবাইল ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা কাটআউট, যেখানে মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের রয়েছে একটি ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডিপ ক্যামেরা। তার সাথে রয়েছে কোয়াড এলইডি ফ্ল্যাশ লাইট এবং ফোনটির সেলফিতে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর যদি ফোনটির ডিসপ্লে নিয়ে বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে 6.67 ইঞ্চের একটি অ্যামোলেড ফুল এইচডি প্লাস 120 হার্টজের ডিসপ্লে, যার রেজলিউশন হলো 1080x2400 পিক্সেল এবং এই মোবাইল ফোনটিতে রয়েছে 900 নিটস পিক ব্রাইটনেস, যার ফলে আপনারা এই মোবাইল ফোনটি ইনডোর অথবা আউটডোরে এই জায়গাতে দুই জায়গাতেই আপনারা একদম ক্লিয়ারলি ব্যবহার করতে পারবেন। এতে কোনো ধরনের সমস্যা হবে না, এটা আমি আশা করে থাকি। আর বন্ধুরা, এই মোবাইল ফোনটির ডিসপ্লেতে রয়েছে একটি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই মোবাইল ফোনটি যদি মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স নিয়ে বলতে যাই, তাহলে বন্ধুরা এই মোবাইল ফোনটির যে ডিসপ্লেটি রয়েছে এই ডিসপ্লেটি অসাধারণ রয়েছে। তার সাথে বন্ধুরা এই মোবাইল ফোনটিতে রয়েছে একটি স্টিরিও স্পিকার, যেখানে রয়েছে JBL এর সাপোর্ট, যার ফলে এই মোবাইল ফোনটি থেকে আপনারা সাউন্ড কোয়ালিটি বেটার পাবেন এবং ফোনটির সাউন্ড কোয়ালিটিও আমার কাছে দুর্দান্ত লেগেছে। তো ওভারঅল বলতে গেলে মোবাইল ফোনটি দিয়ে আপনারা যদি ভিডিও দেখেন, তাহলে একটি ভালো ফিল পাবেন এই মোবাইল ফোনটি থেকে। ফোনটি যদি স্পেসিফিকেশন নিয়ে বলতে যায়, তাহলে এই মোবাইল ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8050, যেটা হলো 6 nm একটি প্রসেসর। কিন্তু বন্ধুরা, এর যে ইনফিনিক্স নোট 30 ভ্যারিয়েন্টটি ছিল সেখানে রয়েছিল মিডিয়াটেক হিলিও G99 এর প্রসেসর। তো এই দিক দিয়ে ইনফিনিক্স নোট 30 ভিআইপি রেসিং এডিশন এই মোবাইল ফোনটি পারফরমেন্সের দিক দিয়ে এগিয়ে থাকবে, কেননা বন্ধুরা এখানে একটি বেটার চিপসেট ব্যবহার করা হয়েছে। এবং বন্ধুরা, এই মোবাইল ফোনটি দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে, একটি হলো 8 256 জিবি এবং আরেকটি হলো 12 256 জিবি, যার স্টোরেজ টাইপ হলো UFS 3.1। আর বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13, তার সাথে রয়েছে XOS 13। ফোনটির যদি ব্যাটারি নিয়ে কথা বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, তার সাথে রয়েছে 68 ওয়াটের চার্জিং সাপোর্ট। এবং বন্ধুরা, এই মোবাইল ফোনটির সবচেয়ে হাইলাইটিং পয়েন্ট সেটা হলো এই মোবাইল ফোনটিতে রয়েছে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, যেটা আমরা সচরাচর এই বাজেটের মধ্যে বেশিরভাগই দেখতে পাই না। এজন্য ইনফিনিক্সকে এই জায়গাতে একটি থামস আপ জানানোই যায়। এছাড়া বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে রয়েছে রিভার্স চার্জিং এর সাপোর্ট। তো বন্ধুরা, এই মোবাইল ফোনটি সম্পর্কে যদি ওভারঅল বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটিতে যে ইনফিনিক্স নোট 30 যে ভ্যারিয়েন্টের মোবাইল ফোনটি ছিল তার থেকে যে ভিআইপি এডিশন রয়েছে, এখানে বেশ কিছু চেঞ্জ রয়েছে। তার মধ্যে অন্যতম চেঞ্জ হলো এই মোবাইল ফোনটির ব্যাটারি সেকশনে, সেখানে আমাদেরকে 68 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট দিয়েছে, যেখানে আমরা ইনফিনিক্স নোট 30 সেখানে আমরা 45 ওয়াটের চার্জিং সাপোর্ট পেয়েছিলাম। এবং বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়েরও সাপোর্ট রয়েছে। এছাড়া বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে যে চিপসেটটি ছিল ইনফিনিক্স নোট 30, তার থেকে এই ভ্যারিয়েন্টে বা ভিআইপি এডিশনে একটি ভালো চিপসেট ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে গেমিং পারফরমেন্স আগের থেকে বেটার পাবেন। এছাড়া এই মোবাইল ফোনটিতে আরও ছোটোখাটো পরিবর্তন করা হয়েছে এই ভিআইপি এডিশনে। তো ওভারঅল বলতে গেলে এই মোবাইল ফোনটি আমার কাছে ইনফিনিক্স নোট 30 থেকে ইনফিনিক্স নোট 30 ভিআইপি রেসিং এডিশন এই মোবাইল ফোনটি চমৎকার লেগেছে। এছাড়া এই মোবাইল ফোনটি ভালো লাগার আরও একটি কারণ হলো এই মোবাইল ফোনটির ভিগেন লেদার এবং 3D এ জায়গাতে লাইটটি ব্যবহার করা হয়েছে দেখতে, যার ফলে আরও সুন্দর লাগে। তো বন্ধুরা, সর্বশেষে যদি ফোনটির দাম নিয়ে বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটি গ্লোবাল মার্কেটে বা এই জায়গাতে চাইনিজ মার্কেটের দাম অনুযায়ী সেখানে
$300 আশেপাশে লঞ্চ করা হয়েছে, যেটাকে বাংলা টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড 33,000 টাকার আশেপাশে হয়। তো বন্ধুরা এই মোবাইল ফোনটি যখন আসলে বাংলাদেশে লঞ্চ হবে তখনই আসলে এর কারেন্ট প্রাইস বলা যাবে এবং তখন সেই প্রাইস অনুযায়ী এই মোবাইল ফোনটিকে বিবেচনা করা যাবে। তো বন্ধুরা আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করা ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।